শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল। রাজধানীর শেরেবাংলা নগরী জিয়া উদ্যানে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। শ্রদ্ধা নিবেদন শেষে ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান বলেন, আমাদের অভিভাবকহীন করে চলে গেছেন বেগম খালেদা জিয়া। সে সময় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। এশিয়ার অন্যতম একজন নেত্রী, উনি দেশের জন্য স্যাক্রিফাইস করেছেন, গণতন্ত্রের জন্য স্যাক্রিফাইস করেছেন। ওনাকে অনেক প্রেশার দেওয়া হয়েছে, অনেক সুযোগ দেওয়া হয়েছে আপনি দেশ ছেড়ে চলে যান, বাট উনি বলছেন না, আমার এই দেশে আমার শেষ ঠিকানা, আমার বাইরে কোনো ঠিকানা নাই, আমি বাংলাদেশেই থাকবো, বাংলাদেশেই আমার মৃত্যু হবে। উনি আল্লাহ ওনার সেই ইচ্ছা পূরণ করেছেন। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি। বেগম খালেদা জিয়ার সমাধিস্থল রাজধানী জিয়া উদ্যান থেকে যুক্ত হচ্ছেন শামীম চৌধুরী। শামীম, সমাধিস্থলে কি আজও শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় আছে কিনা, কেমন দেখছেন অবস্থা, কি বলছেন আগতরা, বিস্তারিত জানাবেন। জি সিনথিয়া, আপনি দেখছেন যে ঠিক আমার সামনেই চিরনিদ্রায় শায়িত আছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসছেন এবং তার কবর জিয়ারত করছেন। তাকে ফুলের সেই কবর কিন্তু একদম ফুলে ফুলে ছেয়ে আছে। এখানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা আসছেন এবং তারা কিন্তু এখানে ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষক, কর্মচারী এবং ছাত্ররাও এখানে আসছেন, বিভিন্ন সাধারণ মানুষ এখানে আসছেন। সকাল থেকেই কিন্তু এখানে মানুষজন আসছেন এবং ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন, পাশাপাশি তারা কবর জিয়ারত করছেন। আপনি শুনতেই পাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে কোরআন তেলাওয়াত করছেন। আমরা দেখেছি যে মানুষরা এখানে এসে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছেন এবং তার শান্তির জন্য দোয়া করছেন। আমরা দেখেছি যে এখানে শিশুরা এসেছেন, পিতামাতারা তার শিশুদেরকে এখানে নিয়ে এসেছেন, যাতে করে বেগম খালেদা জিয়া কে ছিলেন সেই বিষয়টি যাতে এই শিশুরা এখন থেকেই জানতে পারে, সেই বিষয়টার জন্যই কিন্তু তারা এখানে শিশুদেরকে নিয়ে আসছেন। বেলা যত বাড়ছে ততই কিন্তু এখানে লোকের সমাগম বাড়ছে এবং তারা একটাই কথা, বেগম খালেদা জিয়াকে দূর দূরান্ত থেকে একটু শ্রদ্ধা জানাতে আসছেন, তার কবর জিয়ারত করতে আসছেন এবং তার কবরটা একটু দেখতে আসছেন। তো সিনথিয়া, বেলা যত বাড়ছে মানুষজনের উপস্থিতি তত এখানে বাড়ছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ।